ভেরি গুড ইভিনিং গাইজ। আজকে চলে এসেছি আবার একটা নতুন পেনি স্টকস নিয়ে। পেনি স্টকসটার দাম আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন 29 টাকা 96 পয়সা বর্তমান কারেন্ট মার্কেট প্রাইস চলছে। অ্যারাউন্ড 30 টাকাই ধরে রাখেন। কিন্তু 30 টাকা বলে এরকম না যে স্টকটা খারাপ বা ফান্ডামেন্টাল ভালো না, সেরকম কিছু নয়। পেনি স্টক ঠিক, তবে ফান্ডামেন্টালও স্টকটা দুর্দান্ত। একটু পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। বর্তমানে যদি টেকনিক্যালের চার্ট আপনারা দেখেন, খুব সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের ব্রেকআউট দিয়ে মার্কেট থেকে বেরিয়েছে জাস্ট কিছুদিন আগে। ব্রেকআউট দেওয়ার পরে এখন মার্কেটে একটা ছোট্ট রিট্রেসমেন্ট চলছে। এই রিট্রেসমেন্টের পরে মার্কেট যখন আবার পুলব্যাক করবে তখন আপনারা চাইলে স্টাডি করতে পারেন স্টকটাকে। যদি উইকলি চার্টেও দেখি, উইকলি চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন সিনারিও সেম। সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বানিয়েছে, হ্যান্ডেলের ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে একটা ছোট্ট রিট্রেস করছে, আবার এখান থেকে পুলব্যাক আসার সম্ভাবনা রয়েছে। এবং নিচে যদি আপনারা ভলিউমটা দেখেন তাহলে দেখতে পারবেন লাস্ট 1 বছর 2 বছর ধরে, লাস্ট 1 বছর ধরেই মোটামুটি ডিসেম্বর থেকে 2023-এর কন্টিনিউয়াসলি ভলিউম গ্রোয়িং মুডে রয়েছে, ইনক্রিজিং মুডে রয়েছে। মানে কি, প্রাইস বাড়ছে তার সাথে ভলিউমও বাড়ছে, মানে মানুষজন ইন্টারেস্টেড আছে এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য। যদি একই সাথে আমরা চলে যাই কোম্পানির ফান্ডামেন্টালে, তাহলে এখানে সেলস দেখতে পাচ্ছেন আপনারা। সেলস লাস্টের 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি সেলস গ্রোয়িং রয়েছে এবং ইপিএসও লাস্ট কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডে রয়েছে। অতএব এইটুকু বলতে পারি যে কোম্পানিটা সত্যিই ভালো। প্রফিট বিফোর ট্যাক্স লাস্ট 3 বছর ধরে কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডে রয়েছে, এই জিনিসটাও ভালো। সেলস আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে সেল অনেক বেশি করেছে স্টকটা, মানে কোম্পানিটা, যে কারণে স্টকে একটা সুন্দর বুল রান এসেছে। এখন ছোট্ট রিট্রেসমেন্ট চলছে, তারপরে সম্ভাবনা আছে আবার এই স্টকটা দৌড়ানোর। এবং যদি আমরা ডেপ্টের কথা বলি তাহলে 455 কোটি টাকার ডেপ্ট আছে, মানে অলমোস্ট 0.38% ডেপ্ট টু ইকুইটি রয়েছে। 4700 টাকার কোম্পানি। টোটাল মার্কেট ক্যাপ, মানে স্মল ক্যাপ ঠিক বলা যাবে না, স্মল ক্যাপের থেকে একটু জাস্ট ওপরে। স্টক পি 180 টাকা, মানে প্রচণ্ড ডিমান্ডিং মুডে রয়েছে এই মুহূর্তে এই স্টকটা। পিইকে অনেকভাবেই যাচ করা যায়। 181 পি, মানে এই স্টকটা প্রচণ্ড পরিমাণে ডিমান্ডিং মুডে রয়েছে, লোকজন রাজি আছে এই স্টকটাতে ইনভেস্ট করতে, সেই কারণেই স্টকের পি 181। ইপিএস যদি আপনারা দেখেন অলমোস্ট 17 পয়সার কাছাকাছি, আরওসি যদি দেখেন অলমোস্ট 5%-এর কাছাকাছি, আর ওই 2%-এর কাছাকাছি। সুতরাং ওভারঅল আমরা বলতে পারি স্টকটা ভালো কোম্পানি এবং ভালো স্টক। যদি আপনারা চান তাহলে আপনারা এই কোম্পানিতে নিয়ে স্টাডি করতে পারেন। রিসেন্ট ব্রেকআউটও দিয়েছে যেটা আপনাদের দেখালাম, তার সাথে ভলিউমও মার্কেটে ঢুকেছে। সো গাইজ, থ্যাংক ইউ। আজকে এইটুকুর জন্যই ছিল। দেখা হবে আবার পরবর্তীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ গাইজ।